নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যায়। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দেব অল্প একটু নুন। শুকনো খোলায় নাড়াচাড়া করে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে আমি মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি কয়েকটা চিনেবাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা। দিয়ে 2-1 সেকেন্ড আমি নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা বিট। বিটটা আমি এখানে গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে ছোট ছোট কুচি করেও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবারে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আমি বিট গাজরের মধ্যে থাকা জলটা একেবারে শুকনো করে নেব। এদিকে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে ম্যাশ করা। এবারে আমি ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, সেই কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই ভাজা বাদামও দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভেজিটেবিল চপের পুরটা রেডি করে নেব। ভেজিটেবিল চপ আপনারা সন্ধেবেলা চায়ের আড্ডায় কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলেও ভেজে পরিবেশন করতে পারেন। এই ভেজিটেবিল চপ একদম দোকানের মতোই কিন্তু খেতে হবে, তার থেকে বেশি স্বাদ হবে। আপনাদের কথা দিচ্ছি, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব 1 চামচ। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন। ভাজা মশলাটার দেওয়ার কারণে বেশ সুন্দর খেতে লাগবে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াই আর লেগে যাচ্ছে না। কড়াই না লেগে গেলে বুঝবেন পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে দিয়ে দেব অল্প একটু ব্রেড ক্রাম্বস। খুব বেশি ব্রেড ক্রাম্বস দেবো না, একদম সামান্য দেব যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়।
আবারও আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। পুরটা তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা গোলা তৈরি করে নেব। গোলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, প্রায় 4 চামচের মতো আমি ময়দা নিয়েছি আর 4 চামচের মতোই কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব, খুব বেশি পাতলা করব না। আপনারা চাইলে এই গোলাটা কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েও করতে পারেন। আর একটু পাতলা করব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ভেজিটেবিল চপের আকারে গড়ে নেব এইভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে গড়ে নেবেন। আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। আরও একটা তৈরি হয়ে গেল। দেখুন সমস্ত আমি ভেজিটেবিল চপের আকারে গড়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। এবারে আমি যে চপের আকারে গড়ে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে নিয়ে এই যে কর্নফ্লাওয়ার আর ময়দার যে স্লারিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই স্লারিতে একবার ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ব্রেড ক্রাম্বসের কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল কোট করব, আপনারা চাইলে অবশ্যই ডবল কোটও করতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই আমি সমস্তগুলো রেডি করে নেব একটা একটা করে। দেখুন আমি সবগুলোই খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এদিকে তেল তো আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি ভেজিটেবিল চপগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজিটেবিল চপ আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে। একই রকম ভাবে আমি বাকি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। দেখুন এগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন ভেজিটেবিল চপ আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম চা কিংবা কফির সাথে পরিবেশন করুন ভেজিটেবিল চপ। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।